কৈলাস পরিক্রমার তৃতীয় দিন, সকাল 7টা। চলছে আমাদের চা পর্ব। চা পান করে শুরু করছি যাত্রা। এখন আমি জুতুলফুকে। আজই শেষ হচ্ছে আমাদের কৈলাস পরিক্রমা। প্রথমে এখান থেকে প্রায় 6 কিলোমিটার হাঁটব, তারপর বাসে দার্চেন হয়ে যাব সাগায়। আজ এই ভিডিওতে থাকছে জুতুলফুক থেকে সাগা যাত্রা। আবহাওয়াটা এখন বেশ পরিষ্কার। যাত্রা সফলভাবে শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তটা সব থেকে আনন্দের, তাই না? একটা যাত্রা, সে যে কোনো যাত্রা হোক, অমরনাথ, কেদারনাথ, দেখবেন বাড়ি ফেরার একটা আলাদা আনন্দ আছে। এই মুহূর্তটা সত্যি করে খুবই আনন্দের। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই পৌঁছাবো সাগা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি সকাল 7টার সময় পরিক্রমার শেষ দিনের যাত্রা শুরু করেছি। সকাল 7টার সময় চারিদিকটা বেশ অন্ধকার ছিল। এখন সময় সকাল 8টা, দিনের আলো ফুটেছে। আমি ক্রমশ তিব্বতের উচ্চভূমি থেকে নেমে চলেছি তিব্বতের মালভূমির দিকে। আমার ডান দিকে উচ্চ পর্বতশ্রেণী ও বাঁ দিকে বয়ে চলছে নদী। আর মাত্র কিছুক্ষণ শেষ হবে এই পথে হাঁটা। তাই আমি বেশ ধীরে ধীরেই চলেছি। চলার পথে মাঝে মধ্যেই থামছি এ পথের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। তিব্বত ও চীনের স্থানীয় লোকজন খুবই ভালো। ভাষাগত অসুবিধা থাকলেও তা দূরে সরে যায়। এদের ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ। নমস্তে, রাশি টোলে। সাধারণত তিব্বতের স্থানীয় বাসিন্দারা খুব ভালো। দেখা হলেই হ্যালো, অন্তত কথা বলে। আপনার তিব্বত ট্যুরটিকে একটি আলাদা মাত্রা দেবে এখানকার স্থানীয় বাসিন্দারা। এদের ব্যবহার দারুণ, এক কথায়। আমি তাড়াতাড়ি চলতে চেষ্টা করছি, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের দৃশ্য। তিব্বতীরা প্রকৃতির উপাসক। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরকে ইনারা ভগবান বলে মনে করেন। প্রতিটি পাথরকে এখানে ভগবান রূপে পুজো করা হয়। পাথরে জড়ানো আছে প্রার্থনার পতাকা। এখানে কোনো নাস্তিক আসলেও ধার্মিক হয়ে উঠবেন। সকাল 9টা। আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এখানেই শেষ হচ্ছে হাঁটা পথ। আমি প্রায় জুতুলফুক থেকে
6 কিলোমিটার পথ চলে এসেছি। এই দূরত্ব অতিক্রম করতে আমার সময় লাগলো 2 ঘন্টা। এই স্থান থেকেই বাসে দার্চেন হয়ে যাব সাগায়। এখান থেকে দার্চেনের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। শুনলাম এখনো বাস আসেনি। ভালোই হয়েছে, আর কিছুটা সময় এখানে কাটানো যাবে। হর হর মহাদেব। সকাল 9:30, বাস চলে এসেছে। এবার বাসে উঠে আমরা এখান থেকে যাব দার্চেন। হাই, হর হর মহাদেব। এই যে আমাদের গাইড। এবার আমরা দার্চেন এখান থেকে। আমি তো একদম পেছনে বসবো, যাতে জানলা খুলে ছবি টবি তুলতে পারি, কারোর অসুবিধা না হয়। এখানে বসছি। এই সিট গুলো এরকম বাসের। মুম্বাই কা বাবু ঢুকছেন। সকাল 10টা, বাস ছাড়ল। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম দার্চেন। দার্চেনে পৌঁছেই চলে আসলাম পাতরাসের জন্য। আজ পাতরাসে আছে চা আছে, আচার আছে, ডাল আছে, কাঠুরি আছে, ফল আছে, এটা আছে দই। সবাই ব্রেকফাস্ট করছেন। এবার কয়েক মিনিটের মধ্যে আমরা যাব সাগা। পাতরাসের পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে রওনা হলাম সাগার উদ্দেশ্যে। বেলা 12:30, বাস ছাড়ল। যাত্রাপথে বাস থামল একটা তিব্বতী বাজারের কাছে। এখানেই আমাদের বাস চেঞ্জ হবে। এতক্ষণ আমরা ছিলাম ইলেকট্রিক বাসে। এই ইলেকট্রিক বাসে আমরা চড়েছিলাম মানস সরোবরের থেকে। আজই এখানে এই ইলেকট্রিক বাসের যাত্রা শেষ হল। এখন আমরা চড়ে বসেছি অন্য একটি বাসে, যে বাসটিতে আমরা এসেছিলাম নেয়ালাম থেকে। এবার আর কোনো বাস চেঞ্জ হবে না, আমরা এ বাসেই যাব নেয়ালাম পর্যন্ত।
বেলা প্রায় 3:30। বাস থামল লাঞ্চের জন্য। মানুষ কৈলাসে যাওয়ার সময়ও এখানে বাস থেমেছিল। আজও একই স্থানে বাস থেমেছে। স্থানটি খুবই মনোরম। এমন একটি স্থান, এখানে বসে খাবার মজাই আলাদা। লাঞ্চ রেডি হচ্ছে। এটা আমাদের আজকের লাঞ্চ, আমার লাঞ্চ আর কি, আরো কিছু আছে আমি নিই। রাইস আছে, রাজমা আছে, চাউমিন আছে, আর এটা কি জিনিস আলু ভাজা না কেমন কি বুঝতে পারছি না, আর এটা একটা ভাজা আছে, আর ফুডস আছে। রাইস যেমন হওয়ার হয়েছে। थैंक यू। आप खिला रहा है मेरे को। अच्छा है। এই যে খুব এরা স্টাফ সত্যি করে খুব ভালো, খুব মানে কি বলবো, যতটা মানে হেল্পফুল, খুবই ভালো। আর দ্বিতীয় দিন আমাকে যথেষ্ট সাহায্য করেছে, খুব ভালো এক কথায়। আর কি কি করেছে আমি সব পরে বলবো। আর এইগুলো ভাজা টাজাগুলো চামচ দিয়ে খাওয়া যায় নাকি, হাত দিয়েই খাই। ভালো, খেয়ে নিয়ে আবার সাগায় ফিরবো আমরা। আজকে সাগায় ফিরবো তো মনে হচ্ছে না আর বেশিক্ষণ লাগবে, প্রায় ঘন্টা 3-এর মধ্যে আমরা সাগায় পৌঁছে যাব। আর যাওয়ার সময় বাস যেভাবে দাঁড়িয়েছিল, আসার সময় ফেরার সময় ঠিক সেইভাবে বাস দাঁড়াচ্ছে না। আচ্ছা, এখন রাখছি। বিকাল 5টা। লাঞ্চের পর আবার বাস চলতে শুরু করলো। যাওয়ার সময় আমি যেভাবে যাত্রাপথ দেখতে দেখতে গিয়েছি, ফেরার সময়ও তার ব্যতিক্রম হচ্ছে না। আমি দু চোখ ভরে দেখছি তিব্বতের অসাধারণ দৃশ্য। খুবই ভালো লাগছে। মহাদেবের কৃপায় আমি ভালোই আছি। আমার এ যাত্রায় তেমন কোনো অসুবিধা হয়নি। যাত্রাপথে একের পর এক পার হচ্ছে নাম না জানা গ্রাম, শহর, কত কি। রাত 9টা পৌঁছালাম সাগায়। ডাকচেন থেকে সাগার দূরত্ব প্রায় 500 কিলোমিটারের বেশি। আমরা ডাকচেন থেকে যাত্রা শুরু করেছিলাম প্রায় বেলা 12:30টার সময়। ডাকচেন থেকে সাগায় পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 8.5 ঘন্টা। বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরের সপ্তাহে থাকছে সাগা থেকে নেয়ালাম যাত্রা। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। হর হর মহাদেব,
হর হর মহাদেব, হর হর মহাদেব।